শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সেনাবাহিনীর অব্যাহত সমর্থন, বলেন ওয়াকারুজ্জামান। বঙ্গবন্ধু এভিনিউ এখন শহীদ আবরার ফাহাদ এভিনিউ। বিস্তারিত। বাংলাদেশ সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সবসময় পাশে রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকার সেনানিবাসে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাগণ জাতির গর্ব। ওয়াকারুজ্জামান আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় যোদ্ধাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও দেশের কল্যাণে কাজ করে যাবে। তিনি তরুণ সমাজের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশ প্রেম, সততা এবং মানবাধিকার ভিত্তিতে একযোগে কাজ করলে বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে। এ সময় আহত ও শহীদ যোদ্ধাদের পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান সেনাপ্রধান। বঙ্গবন্ধু এভিনিউ এখন শহীদ আবরার ফাহাদ এভিনিউ। বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক সম্প্রতি এক নতুন সিদ্ধান্তে বঙ্গবন্ধু এভিনিউ এখন থেকে শহীদ আবরার ফাহাদ এভিনিউ নামে পরিচিত হবে। এই নামকরণ নতুন সড়ক, অবকাঠামো ও স্থাপনা পুনর্নামকরণের অংশ হিসেবে রয়েছে। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানায়, স্থানীয় সরকার বিভাগের অনুমোদনের পর এই নামকরণ করা হয়েছে। আরও কিছু গুরুত্বপূর্ণ স্থান যেমন মেয়র হানিফ ফ্লাইওভার পরিবর্তিত হয়ে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার নামকরণ করা হয়েছে। এখন থেকে এইসব সড়ক ও স্থাপনা নতুন নামে পরিচিত হবে, যা আমাদের ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্বের সাথে সম্পৃক্ত। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।